হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সারাদিন আজকে ভিডিও বানাইনি, রাত্রিবেলা চলে এসেছি ভিডিও বানাতে। আর এইখানে সন্ধ্যার সময় বাবা বলেছে কিছু একটা খাবে, তা ভাবলাম কি বানানো যায়। এখন দেখি ঘরের দোকানে তো পাঁপড় আছে, তাই ভাবলাম যে চলো তাই পাঁপড়টা একটু ভেজে নেওয়া যাক। তারপরে এইখানে ঘরে তো তেল ছিল, তোমরা তো জানো আমাদের ঘরে সবসময় সব কিছু থাকে, তাই তেলটা দিয়ে ভাজা শুরু হয়ে গেল পাঁপড়। তো এই পাঁপড়গুলো না খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার খাওয়ার পরে না অনেকটা অসুবিধা হয়। কি হয় বলো তো, আমার না গালের মধ্যে সব ছাল উঠে যায়, তার জন্য আমার খেতে ইচ্ছা করে না। কি বলো তো, আমার ভীষণ অসুবিধা হয়, অস্বস্তিকর বোধ হয় মুখের মধ্যে, তার জন্য আমি খেতে চাই না। তো ভেজেছি তো খুবই, কিন্তু আমার ছেলেই তো সেই বারবার এসে জিজ্ঞাসা করছে হয়েছে হয়েছে। আমি বলি তুমি বই পড়ো, তা দেখো হয়ে যাবে এক্ষুনি, কারণ পাঁপড় ভাজতে সময় লাগে না, একটু সময়ের মধ্যে পাঁপড় ভাজা হয়ে যায় যদি তেলটা গরম হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে আমি এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি ওভেনে ভাজছি আর গরমটাও তাড়াতাড়ি হয়ে গেছে, আর এইখানে ভেজে টেজে তারপরে বাবাকে দিয়ে আসবো। তোমাদের দাদাভাইয়ের জন্য রাখতে হবে, তোমাদের দাদাভাই তো দোকানে গেছে, তার জন্য একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো, কারণ প্যাকেটের মধ্যে রাখলে ভালো থাকবে, নরম হবে না, তাই একটা প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দেবো। আর এইখানে দেখো পাঁপড়গুলো কত সুন্দর ফুলছে, কিন্তু আজকে পাঁপড়গুলো না অতটা ফুললো না, কেন আমি জানি না। আমার খুব খারাপ লাগলো যে এত বড় বড় পাঁপড়গুলো একটু বড় হবে তা না, একটু ছোট ছোট হয়ে গেলো। তো এই দেখো আমার পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি ভেজেছি অনেকটা, একবারে পুরো এক গাবলা ভেজেছি, আর বাবাকে মাকে দিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি ঘরে। ঘরে ছেলে বই পড়ছে, দিদিমাও বসে আছে ছেলের কাছে, তাই এইখানে সবার জন্য নিয়ে আসলাম। আর আমি ছেলের জন্য এনেছি এক বাটিতে, আমার জন্য এনেছি, কিন্তু ছেলে আমার কি করেছে জানো, এমন হাবুড়ে জাবুড়ে খাচ্ছে, মনে হচ্ছে ও কোনোদিন এটা খায়নি, সেরকমভাবে খাচ্ছে। আর দিদিমা ওকে বকা দিচ্ছে যে একটু আস্তে আস্তে খা। ওই দেখো, দেখেছো আমার হাতের থেকে কেড়ে নিয়ে খাচ্ছে, মানে ও অনেক দিন পরে পাঁপড় ভাজা খেলো তো ওর মুখে ভীষণ ভালো লাগছে খেতে, তার জন্য ও ওরকম একটু খেলো। আর নাহলে ও খাবার নিয়ে অত বায়না করে না, খেতেই চায় না কিছু, সারাক্ষণ শুধু দোকানের খাবার, এ খাবার ও খাবার। তারপরে ভাবলাম যে ও যখন এটা ভালো খেতে চাচ্ছে, তারপরে আমি ওকে বাটিতে করে আবার এনে দিয়েছি। তা আবার ভাবলাম যে ওকে এত কিছু খাওয়ানো যাবে না, কারণ এর মধ্যে তেল আছে, তার জন্য। তারপরে দেখো আমার ছেলে একটু দুষ্টুমি করছে, আমার নেল পলিশটা নিয়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এইটাকে এখন নেল পালিশ দিয়ে ভালো করে আঁকাচ্ছে, বলছে যে আমি লাইটে লাগাবো। দেখো লাইটে লাগালে কত সুন্দর লাগবে। চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর সবাই ভালো থেকো, টাটা।